হ্যালো ফ্রেন্ডস, এই যে বক্স, এটা একটা ওপেন করতে লাগো বক্সটা। এটার মধ্যে যে কী দিছে আমিও জানি না। তে বক্সটা ওপেন করে দেখি তো কী কী সামান আইসে আমাকে পরে। তে অনেক সময় এসে 2 দিন হয়ে গেছে আইসে, আর এটা ওপেন করে দেখি না। বুঝছো, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো কি জানি আছে রে, রশিটা কাটতাম না, বুঝছো, রশিটা লাগে তাহলে হিট টুজে দিয়েছে একটা ফেসকুন একটু দেওয়া রেখে দিই। বাও, কি রে ভাই, এটা রশি রশি দিয়ে ঘুষটি ওনারে কাটতেই লাগবে, কাটতে লাগবে এটা, না কাটলে হয়তো কি যে আছে তো। ফাইনালি এটা কেটে দিচ্ছি, ওখানে করে কি আছে ধূপকাঠি, এটাও ধূপকাঠি। আর এখানে কাপড় টাকা ঘুরানো, ঠাকুরের তেল। এই তেলটাকে, এটা সানফ্লাওয়ার তেল। এই তেলটা যে সব থেকে ভালো, ওই প্রদীপ জ্বালাইলে যে প্রদীপ কালো হয় না, তারপরে দেয়া এইটা আবারই যদি কার্তিক মাস করো বা কোনো একাদশী করো, এই সানফ্লাওয়ার তেলটা সব থেকে ভালো ইউজ করে। যারা যারা একাদশী থাকে তাদের ঘরে বেশি সানফ্লাওয়ার তেল খাইবা। আমার ঘরে 2 প্যাকেট আইছে, 2 প্যাকেটে মাস নিতে লাগবো পুরা, দেখা যাক কতদিন যায়। আর এটা হচ্ছে ঠাকুরের জন্য রান্না বান্না করা তেল, মিঠা তেল। ওইটা বাতি দিই, এটা রান্না বান্না করা তেল। তারপরে এই যে দিচ্ছে পাঁপড়, বুঝছো। তারপরে দিচ্ছে এই যে ঠাকুরের জন্য বাসন মাজার জন্য, এটার নাম কি বলো তো, কে বলতে পারো? এটা হলদি দিচ্ছে, আর সেওয়াই দিচ্ছে, সেওয়াই দিচ্ছে ঠাকুরের জন্য বাড়াইতে দিচ্ছে। তারপরে ভীম সাবান দিচ্ছে, ভীম সাবান আছে আমার কাছে, দিচ্ছে। আর যে বাদাম, বাদাম কার কার পছন্দ জানায়। ডাল 2 পটে দিয়েছি, একটা হচ্ছে চানার ডাল, চানা এই চানাই কয়টা, আর একটা মুগ ডাল দিচ্ছি। তারপর সাবান, নিম সাবান দিচ্ছি 2টা। আর এটা কাপড় ধোয়ার সাবান, এই সাবানটা কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার হয়। এই যে দেখছো তোমরা কিনবা এটা। তারপরে ময়দা দিচ্ছে 1 কেজি। এটা ময়দাটা কাশ্মীরি বানাবো, ময়দা রেসিপি। ময়দা রেসিপি কে কে পছন্দ করে জানাই হতো, তোমরা ওখান থেকে দেখাবো, চেষ্টা করবো ময়দা রেসিপি। কিন্তু ঠাকুরের জন্য রান্না করলে আমি রেসিপি মানে ছাড়ি না, বুঝছো। কালকে যে ময়দা রেসিপি যে করি, তবে দেখা যাক, কালকা করতে পারি না, যে একদিনকে দেখাবো তোমার ময়দা রেসিপিটা কিরকম বানাতে লাগে। এখানে হচ্ছে আটা, সকাল সকাল ঠাকুরের জলদি বানিয়ে দিয়ে গেলে, সকালে ফল দেওয়ার পরেও তো ঠাকুরের পেট ভরে না, তো জলটি কিছু বানিয়ে দিলে ঠাকুরে খাওয়া যায় বা ঠাকুরে খাইতে পারে। তারপরে এখানে দিচ্ছে চিনি পায়েস করার জন্য। কিশমিশ আর বাদাম আইসে না, কিশমিশ আর কাজু বাদাম এবার আইসে না, মনে নাই কি আমারও কোজার লিগা, যেগুলো যেগুলো কইছি এগুলো আইসে, তাই চিনি দিছি। সামান বেড়ে গেছে, এই যে এসব টেবিলের মধ্যে সব কিছু ফেলাই রেখে দিচ্ছি। আর যেটা খালি পুরা 1 কার্টন মাল আছে, এরকম 1 কার্টন মাল কালকে করে আয়োজন হতো।
এটা আঙ্গন ওই যে মা পাঠাইছে, মা দিছে খাওয়ার জন্য। প্রত্যেক মাসে মাসে দেয়, আর বুট সামান দেয়। এবার বুট কম আইছে, দাম বেশি কইছি না অল্প কইছি। ভালো থাকো, সুস্থ থাকো। তোমার ভিডিওটা শেয়ার করলে, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবো। আর আঙ্গ মা যে এত কিছু সামান দিচ্ছে, আঙ্গ মার জন্য একটু সবাই ভিডিওটা ভাইরাল করে দিবা। আঙ্গ মা সবসময় চায় যে আমার ভিডিওগুলো ভাইরাল হইতো। আমার প্রত্যেক সময় কইতে থাকে যে তুই কী ভিডিও বানাস, ভিডিওগুলো ভাইরাল হয় না, গেলে গিয়া ভাইরাল না। আমি কই আমার যেটুকু সামর্থ্য ভিডিও বানানোর জন্য সেটুকু চেষ্টা করি। বাকিটা মানে পাবলিকে যদি পছন্দ না করছে সেটা আমার কী করবো কো। আমার মা সবসময় কয় ভিডিও ভাইরাল হয় না, তো হয় না মানে অনেক কষ্ট করে না, চাই একটু ভালো করে থাকতে লেগে। মানে কী করতে থাকো, জীবনে অনেকটা প্রবলেম আছে, দেখা যাক